গুড মর্নিং, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই এক গাদা চমক চলে এসেছে। নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন যত রকমের পার্সেল আমি অর্ডার করেছি বিগত কয়েকদিন আগে, সব আজকে এসে হাজির। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, আজকে রবিবার যেহেতু ওর বাবা বাড়িতেই আছে, তাই পেমেন্ট নিয়ে আমার কোনো চাপ নেই। ওর বাবাই সব পে করে দেবে। আর ওর বাবা যদি বাড়িতে না থাকে তখন আমাকে পেমেন্ট করতে হতো। সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায় একটাই, আমাকে ক্যাশে পেমেন্ট করতে হয়। ওর বাবা থাকলে অনলাইনে পেমেন্ট করে দেয়। আর ওই অনলাইনে একটাই সমস্যা, ওই বারকোড না হলে ফোন নাম্বার, সেটাও আবার সময় দেওয়া থাকে। বাবা, আমি আবার রিস্ক নিতে চাই না, নাহলে শেষবারের মতন অবস্থাটা হবে। দেখুন কত সুন্দর কচি কচি গাছে পাতা ফুলেছে, কিন্তু দুদিন আগে এই গাছটি ন্যাড়া ছিল জানেন, একটাও পাতা ছিল না। আর আজকে দেখুন গাছে পুরো কচি পাতায় পুরো ভরে গিয়েছে। বাগানের আমার ফুলগুলো সকালে ঘুম থেকে উঠে এসে দেখলেই মনটা তাজা হয়ে যায়। এতটুকু গাছে কতগুলো কুঁড়ি ধরেছে দেখুন। আর এই যে আমার সবথেকে পছন্দের ফুলটি, বেলি ফুল আর জুঁই ফুল। ওপরের দিকে এক গাদা জুঁই ফুল ফুটেছে, তবে সেগুলো আমার হাতের নাগালের বাইরে। গাছের গোড়ার দিকে যে কটি ফুল ফোটে সেগুলো তুলে নিই পুজোর জন্য। পুরো বাগানটা আমার সুগন্ধি মোমো করছে। দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে না, আর সাথে পাখির আওয়াজ। সকালে ঘুম থেকে উঠে উঠোনে আসলেই না মনটা পুরো ভরে যায় জানেন, এত ভালো লাগে না এই পরিবেশটা আমার। আর এই যে ওর বাবাকে দিয়ে আজকে প্রথম আমার পার্সেলটা খোলা করাচ্ছি। এটা হলো সেই অ্যাক্রিলিক কালারগুলি। যারা আঁকাআঁকি করেন আর যারা ক্রাফট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা হয়তো জানবেনই এটা। তো এটা আমার বাপের বাড়িতে আছে আর কি, মায়ের বাড়িতে। তো সেগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। তো আমার এগুলো দরকার ছিল কিছু, আমি বাস বানাবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম। তো অর্ডার করে দিয়েছিলাম। 6টা করে আছে একটা ডাব্বাতে, এক একটা 18 টাকা করে পড়েছে। সব মিলিয়ে মোটামুটি ওই এক একটা ডাব্বা 90 টাকা করে, 270 টাকা মতন পড়েছে 3টো ডাব্বা। জানি না আমি ঠকে গিয়েছি না ঠিকঠাক দাম পেয়েছি, তবে দোকানে গিয়েছিলাম কিনতে অফলাইনে, সেখানে পাইনি। এগুলো খুঁজছিলাম, এগুলো সাইজে একটু ছোট বটলগুলো, তবে দেখলাম কোয়ালিটিটা বেশ ভালোই। আমি আগেও এটা ইউজ করেছি ফেভিক্রিলের। ওর বাবা আজ সকালে ঘুম থেকে উঠে গিয়ে বাজার থেকে কাতলা মাছ আর এই যে চাঁদা মাছ নিয়ে এসছে। তো মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এই যে সবজিগুলোও একসাথে কেটে নিয়েছি। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে রান্না করার আগে আমি সব সবজি কাটা বাটা সব একসাথে বেটে করে রেখে দিই, তাতে করে আমার রান্না করতে খুবই সুবিধা হয়। আর আমার যেহেতু ছোট বাচ্চাটা আছে, ও খুব ছটপট দুরন্ত করে, তাই জন্য রান্না করার সময় আর আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে হয় না। আমি একদম হাতের গোড়াতেই সব কিছু তৈরি করে রেখে দিই, শুধু রান্নাটাই যা করতে হয় ব্যাস। এই যে একটু নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। সবজিগুলো তো কেটেই রেখেছি, আগে মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব। প্রথমে এই মাছটিকে ভাজবো, তারপরে কাতলা মাছটি ভাজবো, তারপরে এক এক করে সবজিগুলোকে ভেজে তুলে রাখবো। আর যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ ভাবছি মশলাগুলোকে তৈরি করে নিই। দাঁড়ান আগে মাছগুলোকে ছেড়ে দিই। এর আগের দিন যখন মাছ ভাজতে গেছিলাম তখন হাতে তেল ছিটে গেছিলো, তখন বুঝতে পারিনি, পরে দেখছি হাতে অনেকটাই ফোসকা পড়ে গিয়েছে। সেই জন্য সাবধানে ছাড়তে হয়। তো আমার এটা ম্যাক্সিমাম টাইমই এটা হয়, যখনই আমি তেলে এরকম মাছ ছাড়তে যাই, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এরকমভাবে তেলটা হাতের ওপর ছিটে আসে, বুঝতেও পারি না। তো যাই হোক, আজকে রবিবার থাকলে কি হয়েছে, ওর বাবার আজকে অফিসের কাজ ছিল, বেরিয়ে গেছে ওর বাবা বাইরে, বললো কখন আসবে তার ঠিক নেই। তো আমি আর আজকে ওর বাবার আশা করলাম না। ভাবি রবিবার দিনটা একটু স্বস্তি পাবো জানেন, ওর বাবা বাড়িতে থাকলে একটু অনেক হেল্প হয়ে যায়, ছেলেটাকেও ধরে। কিন্তু আজকে যেকে সেই, আজকেও আর ওর বাবা আর বাড়িতে নেই, আর ছেলেটা আজকে বদমাইশি করবে। দাঁড়ান, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিই মাছগুলোকে। এই ফোন হাতে ধরে আরেক হাতে ধরে এরকমভাবে শ্যুট করাটা, ওর বাবাকে বলেছি একটা ট্রাইপড কিনে আনতে। আমার বাড়িতে একটা ট্রাইপড আছে, তবে সেক্ষেত্রে আমি আমার আরেকটা যে চ্যানেলটি আছে পড়ার চ্যানেল, আমি সেখানে ইউজ করি। তো সেটা যদি নষ্ট হয়ে যায় তাই আর সেটা এখানে আনতে চাইছি না, আর সেটা একটু বড়, এখানে ফিট হবে না। তাই ওর বাবাকে বলেছি একটা ট্রাইপড এনে দিতে। ওর বাবা বলেছে আচ্ছা এনে দেবো খন। তোর বাবাকে কিছু বললে ওর বাবা না করে না মুখের ওপরে, হ্যাঁ হয়তো একটু সময় নেয় কিন্তু ঠিক এনে দেয় আমাকে মনে করে। ওই মাছটা ভাজা হয়ে যেতে কাতলা মাছগুলো ভাজতে বসিয়েছি। এদিকে ঝালটা রেডি করব। সর্ষে, 2 রকমের সর্ষে নিয়েছি, সাদা সর্ষে একটু বেশি নিয়েছি, কালো সর্ষে একটু নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা পোস্ত, একটু নুন আর একটু কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। দাঁড়ান মাছটাকে একটু উল্টে দেখে নিই, মনে হয় এক পাশটা ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি আবার বেশি কড়া করে ভাজা খাওয়া পছন্দ করি না, তবে ওর বাবাকে দেখেছি ওর বাবা না একটু কড়া করে খাওয়া পছন্দ করে। ঝালের আমি মশলাটা তো রেডি করেই নিয়েছিলাম, এই যে ঝোলের মশলাটাও আমি রেডি করে নিয়েছি।
আলুটা সিমটা দিয়ে দিই। দাঁড়ান, ভাবছি আগে ঝালটা বানিয়ে নেব, তারপরে কাতলা মাছের ঝোলটা বানাবো। এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা সব কটাই গোটা মশলা নিয়েছিলাম, সেটাকে একটু গরম জল দিয়ে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। তার মধ্যে নিত্য প্রতিদিনকার গুঁড়ো মশলা, হলুদ আর সামান্য নুন দিয়ে মশলাটাকে রেখে দিয়েছি। এই যে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সিম আর বেগুনটা ভাজা হয়ে গিয়েছিল, আলুটাও তাই ভেজে নিলাম একেবারে। এই যে ঝালটা বানাবো, মশলাটা দিয়ে দিই। তো এই ঝালটা বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, সামান্য হলুদ দেবো। আর মশলা তো বলতে ওই আপনারা দেখলেনই, ওই সেই পোস্ত আর সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর পরে একটুখানি উপর থেকে হলুদ দিয়ে দিই। আমার আবার রান্না করতে করতে না, সামনে যদি নোংরা পড়ে থাকে আমি রান্না করতে পারি না। খালি মনে হয় কি পুছে দিই, একটু পুছে দিই, তেল হোক জল হোক। আমার এটা বড় বদ অভ্যেস জানেন। তবে মাকে দেখেছি, মা ঠিক রান্না করে না, একদম শেষে গিয়ে পরিষ্কার করে। আমার জানি না, আমার এটা বদ অভ্যেস খুব। এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছিল, শিম আর বেগুনটা দিয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি। এটা ফুটতে থাক ততক্ষণ আমি ছেলেকে গিয়ে একটু স্নান টান সারিয়ে আসি। ফুট ধরে গিয়েছে, এবার আমি উপর থেকে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট ঢাকনা বন্ধ করে ফুটিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ছোটোবেলায় মা না জানেন এই মাছগুলিকে পমফ্রেট মাছ বলে খাইয়ে দিত। আমি পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো মাকে যখনই বলতাম যে পমফ্রেট মাছ আনাও, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে ছিলাম, তো পমফ্রেট মাছের দামটা তো আগাগোড়াই বেশি। সেকালে যেরকম জিনিসপত্রের দামও ছিল কম, আর টাকাটার মূল্যও ছিল কম। তাই জন্য বাবাকে বলতাম যখনই যে বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসো, বাবা বলতো কি এখানে পাওয়া যায় না, সেটা দীঘাতে পাওয়া যায়। কিন্তু বাবা যখনই আনতো, এই মাছটাই আনতো, আর পমফ্রেট মাছ বলে এটাকে খাইয়ে দিত। আমরা তো বুঝতে পারতাম না, বেশিরভাগ সময় মা এই মাছটাকে যেহেতু পমফ্রেট মাছ বলে রান্না করে খাইয়ে দিত, আর এত ভালো করে রান্না করে খাওয়াতো, বুঝতেই পারতাম না যে এটা পমফ্রেট খাচ্ছি না চাঁদা মাছ খাচ্ছি। তো এখন সেই জিনিসগুলোকে ভাবলে খুব মন খারাপ হয়ে যায় জানেন। মায়ের হাতের সেই রান্নাগুলোকে প্রচণ্ড মিস করি। এই যে উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তখন খুব গরম ছিল জানেন, তাই জন্য একটু সাইডে রেখে দিয়েছিলাম, ভুলেও গিয়েছিলাম বটে। তবে এখন মনে পড়তে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই যে কাতলা মাছটা বানাবো বলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, উপর থেকে একটা টমেটো আর সামান্য একটু মটরশুঁটি ছড়িয়ে দিয়েছি। নামাবার সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, ফুটুক, খুব ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো। তারপরে মাছগুলোকে দিয়ে ঢাকনা বন্ধ করে নামিয়ে নেব। খুব একটা সময় লাগে না আমার রান্না করতে। ওই যে আপনাদেরকে বললাম না, হাতের কাছে সব রেডি করে রেখে দিই, তাই চটপট আমার রান্না হয়ে যায়। এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে মাছগুলোকে এক এক করে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এবার মাছটাকে নামিয়ে নিচ্ছি। ওর বাবা আবার মাছ ভাজা খেতে ভালোবাসে বলে 2টো মাছ ভাজা রেখে দিয়েছি, যখন আসবে তখন না হয় খাবে। তবে মনে হয় না এত তাড়াতাড়ি আসবে। চলুন ছেলেটাকে খাইয়ে নিই চটপট, দিয়ে গিয়ে বাকি কাজগুলো সেরে নেব। ওর বাবা চলে এসেছে, সন্ধ্যা 6:30 মতন বাজতে যায়। ছেলেকে স্নান খাওয়া সারিয়ে দিয়ে আমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওর বাবা ফোন করে বললো যে আসতে একটু দেরি হবে। এই যে ওর বাবা আবার দোকান থেকে এই যে ডুডল প্যাড কিনে এনেছে। আমিও বহুবার প্রায় এটা দেখেছি, যখন স্কুল কলেজে পড়তাম তখন দেখতাম অনলাইনে এগুলো, তবে ইউজ করার কোনো সুযোগ হয়ে ওঠেনি। তোর বাবা ছেলের জন্য নিয়ে এসছে। আমাদের সময় তো এত কিছু ছিল না বলুন, টেকনোলজি আমাদের সময় শুধু স্লেট পেন্সিল ছিল, সেগুলোকে নিয়েই আমরা ভারী খুশি হয়ে যেতাম। এই যে কিরাম রাফ প্যাড 15, এটার মধ্যে আবার একটা বোতাম আছে, লিখে নিয়ে সেটাকে টিপে দিলে ওর বাবা দেখাচ্ছে সেটা, এই যে কেমনভাবে এটা কাজ করে। লিখে নিয়ে বোতামটাকে টিপে দিলে নাকি এগুলো সব নিজে থেকেই মুছে যাবে। কত রকমের টেকনোলজি বলুন, আমাদের সময় এগুলো ছিলই না। এখন বাচ্চাদের কত রকমের সুবিধা। ওই দেখুন ওর বাবা বোতামটা টিপে দিতেই সব চলে গেল। তবে এই জিনিসগুলো দেখেছি এখন প্রায় ঘরে ঘরেই টেকনোলজিগুলো চলে এসেছে, অনেক বাচ্চারাই এগুলো ইউজ করে। তো আমার ছেলেকে ভাবছি আমি এগুলো দিয়ে না করে আমরা যেরকম করেছি স্লেট পেন্সিল, সেগুলো দিয়ে শুরু করাবো। তো ওর খাওয়া দাওয়া সেরে নিয়ে ওর বাবাকে নিয়ে বসেছি আমার পার্সেলগুলো সব আনবক্সিং করতে। ওর বাবা বলছে মা শুরু হতে না হতেই এক গাদা অর্ডার। তবে এগুলো আমি অনেকদিন ধরেই অর্ডার করে রেখেছিলাম জানেন। তবে ওর বাবাকে বলিনি আমি পে করতে, ওর বাবা দেখলাম নিজে থেকেই পে করে দিয়েছে। আবার আমাকে বলে কি পরের পেমেন্ট হলেই খালি খরচা খরচা। তবে আমি খুব একটা জিনিসপত্র অর্ডার করি না, যেটা দরকার সেটাই অর্ডার করি। কিন্তু দেখে মনে হয় আমি অর্ডার করছি জানেন, কিন্তু আমার থেকে বেশি ওর বাবা অর্ডার করে। ওর বাবা বুঝতে পারে না দামি দামি মানে কম দামি জিনিসগুলোকে ওর বাবা কী করে অনলাইন থেকে বেশি দামে দামে কিনে ফেলে, আর কিনে নেওয়ার পরে আবার বলে যে দেখো এটা বেকার কিনলাম।
এই যে আমি একটা কাজল অর্ডার করেছিলাম নাইকা থেকে, আর একটা লিপ লাইনার অর্ডার করেছিলাম, আর আমার শ্যাম্পু আর একটা হেয়ার অয়েল আমার যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো অর্ডার করেছিলাম। খুব ভালো ডিল পেয়েছিলাম, 25% করে ডিসকাউন্ট ছিল। আর এই যে আপনাদেরকে আগের দিন বলছিলাম না যে ওর বাবা আমাকে আরেকটা ফোন গিফট করেছে, সেটা হচ্ছে এই ফোনটা। এটা হচ্ছে ওপো F21s Pro, এই ফোনটার নাম, এই মডেলটার নাম এইটা। তো এই ফোনটা আমার ওর বাবার কাছে একটা অলরেডি আছে, কিন্তু ওই ফোনটা আমার ছেলে ভেঙে দিয়েছে। তো আমার দুটো ফোনই ছেলে ভেঙে দিয়েছে বলতে গেলে। একটা ফোন আমার মানে এমনভাবে ভেঙেছে, ওর বাবা দুবার সারিয়ে এনেছে। তো লাস্টবারে দোকানদারটা ওর বাবাকে বললো যে এইবার সারানো হয়ে গেলে পরের বার আর ফোনটা চলবে না। তাই ভাবলাম যে বাবা কি দরকার আছে, ফোনের মধ্যে অনেক মেমোরিজ আছে, আমার ছেলের ফটো আছে, সব কিছুই আছে, তো ফোনটাকে তার থেকে বরঞ্চ বেটার হবে চেঞ্জই করে নিই। তো ওর বাবাকে বলতে ওর বাবা প্রথমে এই ফোনটা কিনে এনেছিল, তো ওর বাবা আবার পোকোর ফোনটাও এনে দিয়েছে। জানি না কেন পোকোর ফোনটা আমাকে দিল। আমি অনেকদিন ধরে বাবাকে বলছিলাম যে পোকোর ফোন নেবো বলে। আমি পোকোর ফোন আমি ভীষণ পছন্দ করি, কারণ ক্যামেরা কোয়ালিটি এত ভালো না, মানে আর ব্লগিং করার জন্য দারুণ। আর এই যে দুটো আমার ছেলের হাগিজ অর্ডার করেছিল ওর বাবা, যেটা 64 করে, আমরা তো বড় প্যাকটা অর্ডার করি, 64 টাকা করে থাকে, 128টা মতন দুটোতে ছিল। এটাতেও ওর বাবা খুব ভালো ডিল পেয়েছিল। আর একটা আমি মঙ্গলসূত্র অর্ডার করেছিলাম, সেটা বাই মিস্টেক অর্ডার হয়ে গেছিলো, আমি ইচ্ছা করে অর্ডার করতে চাইনি। তো যাই হোক, সেটা অর্ডার করেছিলাম, সেটা মাত্র 179-এ এসছে। আমার যত আনবক্সিংয়ের কাজ বলুন, ঘর গুছানোর কাজ বলুন, বা আলমারি গুছানোর কাজ বলুন, আমার সব রাতে করতেই সুবিধা হয়। সব কাজ বাজ ছেড়ে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই ফোনের এডিটিংয়ের কাজ, এগুলো সব কিছু বসে বসে আমি রাতেতেই করি। তো আমার সেগুলো খুব সুবিধা হয়। যে এই মঙ্গলসূত্রটা অর্ডার করেছিলাম, ওর বাবা বলছে কেন বেকার করতে গেলে, কিন্তু ভালোই, কোয়ালিটিটা খুব একটা খারাপ নয় দেখলাম। আমার ছেলে তো গলায় কিছু পরতে দেয় না আমাকে, সব টেনে টেনে খুলে পড়ে। আমি গরিব, একটাই আমার শোনাচ্ছেন বাবা, দাও হারিয়ে গেলে, তো সেটাকে খুলে রেখে দিয়েছি আমি। তাই জন্য গলাটা খালি থাকবে বলে এই মঙ্গলসূত্রটা অর্ডার করেছিলাম। তোর বাবার পছন্দই হয়েছে, খারাপ হয়নি। ওর বাবা বললে খারাপ হয়নি, তবে যাই হোক, ওর বাবা বললে ভালো দেখে একটা এনে দেবে। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই দেখুন, এই কাজলটা অর্ডার করেছি ব্লু হেভেনের, মাত্র 70 টাকা দাম নিয়েছে জানেন। তার সাথে আবার একটা শার্পনারও ফ্রি দিয়েছে। তবে এটার ওপর আমি ডিসকাউন্ট পেয়েছি, এটা 57 সামথিং কিছুতে পেয়েছি। আর সুইস বিউটির এই লিপ লাইনারটা অর্ডার করেছি, এটাও ওই 70 টাকা মতন দাম, এটাতেও আমি একটুখানি অফার পেয়েছি। তো এগুলোর দাম কমই, তো ডেলি ইউজের জন্য বা কোথাও টুকটাক ইউজের জন্য এগুলো খুব ভালো। ওর বাবা আবার আমার কভারটা এনে দিয়েছে, যাতে আমার ফোনটা ভেঙে না যায়। ছেলেটা আমার ফোনটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তো যাই হোক, চলুন আজকের মতন আনবক্সিংয়ের পর্বটা এখানেই শেষ করছি। আরও কিছু আনবক্সিং করার আছে, সেগুলো পরে করব। চোখ একেবারে আমার জুড়িয়ে আসছে, ঘুম পেয়েছে এত জোরে, যাব ঘুমাতে। তো চলুন আজকের মতন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা।